আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। আজকের আকাশটা দেখুন কি সুন্দর, রোদ উঠছে। এখন কিন্তু কয়টা বাজে? 12টা বাজে। 12টা বাজে। এই যে দেখুন আকাশটা কত সুন্দর, রোদ আছে, সাথে হালকা হালকা বাতাস আছে, আর আকাশটা কি সুন্দর নীল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে আমাদের বাজার আনছে, তো বেশি কিছু বাজার আনে নাই, শুধু মাছ আনছে আর বেগুন আনছে। মাছ আনছে হচ্ছে পাঙ্গাস মাছ, আর অনেক দিন যাবত আমার না পাঙ্গাস মাছ খাইতে ইচ্ছা করতেছিল। তাই সেই জন্য সোহাগের আব্বুকে বলছি, আমি পাঙ্গাস মাছ খাই, অনেকে খায় না, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছটা কেমন লাগে জানেন? বোয়াল মাছের মতো লাগে। বোয়াল মাছ যে কোয়ালিটি, সেই জন্য আমার কাছে খুব ভালো লাগে পাঙ্গাস মাছ, বাচ্চাদের মতো। তবে যে মাছগুলো আমি বের করে নিচ্ছি, ওই যে সাথে বেগুন আছে, বেগুন আনছে আর মাছ আনছে। এই হচ্ছে আজকে আমাদের বাজার, বেশি কিছু বাজার না। জিনিসপত্রের যে দাম, তাই বেশি বাজার টাজার করা যায় না। আগে তো কত বাজার করছি, এখন সেই রকম অবস্থা নাই। অল্প স্বল্প বাজার দিয়ে আমাদের চালাতে হয়, কি আর করা। তো যাই হোক বন্ধুরা, এই যে মাছটা বের করে নিলাম। মাছটা দেখুন অনেক বড় ছিল, মাথা দেখে বোঝা যাচ্ছে। তো মাছটা কেটে আনছে, তো কেটে আনাতে আমার ভালো হয়। তো এই মাছকে কাটতে একটু কষ্টই লাগে, সেই জন্য আর কি কেটে আনলে ভালো হয়। তো মাছটা কি তাজা দেখছেন, আর কত বড় বড় পিস করছে, মাথাটা কত বড়। তো এই যে মাছটা বের করে নিলাম, এখন মাছটা ধুয়ে নেই। চলুন কলপারে যাই, তারপর ধুয়ে নিই। যে বেগুন আনছে, তো বেগুন দিয়ে মাছটা রান্না করব আজকে। কি আর করার, তো কোনো সবজি আনে নাই, বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে পাঙ্গাস মাছ খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এই যে এখন মাছটা আমি ধুয়ে নিব, ধুয়ে টুয়ে লবণ দিয়ে রেখে দিব। তারপর হচ্ছে অন্যান্য কাজ করব। ওইদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে বন্ধুরা, ভাত অনেক আগে রান্না করছি। তো সোহাগের আব্বু আবার যে বাজারে গেছিলো, বাজার থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এদিকে আমি ঘরে সব কাজ সেরে নিছি, ঘরটর গোছানো, থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, সব আমার করা হয়ে গেছে। এখন শুধু রান্না করব। ভাত তো হয়ে গেছে, মাছটা ধুয়ে লবণ দিয়ে রেখে দিব। তারপর হচ্ছে বেগুন, পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়ে রেডি করে নিয়ে তারপরে রান্না করে নিব। তো এই যে বন্ধুরা দেখুন, মাছ ধোয়া হয়ে গেছে। মাছ লবণ দিয়ে রেখে তারপরে যে বেগুন কাটছি, আলু কাটছি, পেঁয়াজ কাটছি, কেটে তারপরে হচ্ছে সব ধুয়ে নিলাম। এই যে মাছটা যেটা রান্না করব সেটা ওই যে নিয়ে নিছি, আর এটা পলিথিনে রেখে দিলাম। এটা ফ্রিজে রেখে দিব, খাওয়া একদিন, আরও 2 দিন খাওয়া যাবে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন আমি রান্না করব, আর ডাল রান্না করব। ডাল এই যে ডালও অনেক আগে বসিয়ে দিছি, ভাত হয়েছে পরে ডাল বসিয়ে দিছি। তো ডালটা বসানোর পরে ডালটা দেখুন যে ফুটে গেছে। আমি মশলা দিই নাই এখনও, শুধু লবণ দিয়ে রাখছি। আর এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব। তারপর বলক আসলে ডাল ফুটেই গেছে, ডাল আর ফুটার জন্য কোনো সমস্যা নাই। তো একটা বলক আসলে আমি ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে দিব, তারপর বাগার দিব ডালটাকে। এই যে হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। তো একটু বলক আসুক, বলক আসলে একটা ঘুটা দিয়ে তারপর নামিয়ে ডালটা বাগার দিয়ে নিব। তো ওইদিকে তো সব কেটে ধুয়ে রেডি করে নিছি, তো মাছটা ভেজে নিব। আর এই যে দেখুন, মাছ ভাজার জন্য এখন আমি মশলা দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে মেখে নিব। তো এই যে বন্ধুরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি মাছটাকে মেখে নিব। এই মাছগুলো আমি ভাজবো, ভেজে তারপর হচ্ছে বেগুন আলু দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল করে রান্না করব। আমরা আবার ঝোল তরকারিটা খেতে খুব পছন্দ করি। তো অনেকে কিন্তু ঝোল তরকারি খায় না, ভুনা ভুনা, মাখা মাখা, চড়চড়া এরকম খায়, কিন্তু আমরা ঝোল তরকারি ভালো লাগে আমাদের কাছে। আজকে ডালও রান্না করছি, অনেক দিন পর ডাল রান্না করলাম। ডাল তো আমাদের এখন বেশি রান্না করতে হয় না, করিও না। আচ্ছা, আর এখন তো বেশি আইটেম করি না রান্না, 2-1টা আইটেম করেই শেষ করে দেই, কারণ গ্যাসের যে অবস্থা,
সেই জন্য আর বেশি রান্না বাড়া করা যায় না। তো এই যে মাছটাকে মেখে নিলাম বন্ধুরা, মেখে নিয়ে তারপরে হচ্ছে ওইদিকে ডালটা বাগার দিয়ে নিব। এই যে ডালটা বলক এসে গেছে, গোটা দিয়ে তারপরে বাগার দিয়ে নিব। আর এদিকে আমি ফ্রাই প্যান বসাই দিয়েছি মাছ ভাজার জন্য। এই যে চুলাটা ধরিয়ে দিলাম। তো এই যে ডালটা গোটা দিয়ে নিছি, আর এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, মাছটা ভেজে নিব। আর এদিকে আর হচ্ছে ওইদিকে আমি ডালটা বাগার দিয়ে নিব। অনেক দিন পরে আজকে পাঙ্গাস মাছ আর কি রান্না হচ্ছে আমাদের বাসায়। পাঙ্গাস মাছ মানে এখন আর এই যে পাঙ্গাস মাছ অনেক দিন খাওয়া হয় না। এর মধ্যে ছোট মাছ টাছ অনেক কিছু খাইছি, কিন্তু পাঙ্গাস মাছ খাওয়া হয় না। সেই জন্য আর কি আজকে পাঙ্গাস মাছ আনতে বলছিলাম সোহাগের আব্বুকে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কেটে ধুয়ে কি সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুন দিয়ে রান্না করার জন্য। তো এই যে বন্ধুরা ডালটাও হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে নেই। চলুন দেখুন কিভাবে ডাল বাগার দেই। তো ডালটা নামিয়ে নিছি, এই যে কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে পেঁয়াজ তেল আমি আগে দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পর আমি যে এখন দেখুন রসুন কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিব, দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ডালটা দিয়ে দিব। এইভাবে ডাল রান্না করলে খুব মজা লাগে। পাতলা ডাল রান্না করতেছি আজকে, মুসুরির ডাল পাতলা ডাল রান্না করতেছি। তো সাথে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে দিবেন। ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ওই যে দেখতেই পাচ্ছেন আমি ওই চুলায় আর কি মাছ ভেজে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডাল বাগার দেওয়ার জন্য। এখানে পেঁয়াজ আর রসুন কুচি আছে, আর এই যে ডাল। তো এই যে বন্ধুরা আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। ক্যামেরাটা অন করতে করতে ভাজা হয়ে গেছে। এই যে ডালটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ধনিয়া পাতা হলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা নাই। আর এদিকে দেখুন মাছটা ভেজে নিচ্ছি। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। তো অনেক দিন পরে ফ্রাই প্যানে মাছ ভাজা হচ্ছে। তো আমার মানে হয় এক বছর হয়ে গেছে আমি মনে হয় ফ্রাই প্যানে মাছ টাছ ভাজি না, তো ওই কড়াইতেই ভাজা হয়। আজকে ফ্রাই প্যানটা নামিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তো এদিকে দেখুন আমি এই যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা। এই তরকারিতে আদা রসুন বাটা না দিলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু পাঙ্গাস মাছ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া অল্প একটু দিলাম, তরকারিতে আজকে ঝাল দেওয়া যাবে না, ঝাল হলে খেতে সমস্যা হয়। ধনিয়ার গুঁড়া অল্প একটু। এই যে মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু পানি দিব আর স্বাদ মতো লবণ দিব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। গতকালকে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো রাত্রের বেলায়, তো আপনাদের ভিডিও আপলোড দিয়ে তারপরে দেখি যে আমার শরীর খুব খারাপ লাগতেছে, তারপর বমি হয়েছে কেন জানি না। তো আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া একটু ভালো আছি, শরীরটা ভালো লাগতেছে। তো এই যে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই, কষিয়ে তারপর হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব বেগুন আর আলু। এই যে ধুয়ে রাখছি, 2-3টা ধোয়া দিয়ে তারপর পানি দিয়ে রেখে দিছি, আর পানি থেকে উঠিয়ে এখন দিচ্ছি। দেখুন পানি কি পরিষ্কার। তো এই যে বেগুন দিয়ে দিলাম, সাথে 2টা আলু দিছি।
তো এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে। এই যে এখন ঢেকে দিব, তারপর আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। ওইদিকে মাছ ভাজা নামিয়ে রাখছি, মাছটা তো দেখতেই পেলেন ভেজে নিলাম। এই যে বেগুনটা দিয়ে কষিয়ে নিলাম, এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর একটু পানি দিব। তো পানি দেওয়া শেষ, আর একটু পানি দিয়ে তারপর আমি ঢেকে দিব। বলক আসলে মাছ দিয়ে দিব। তো বন্ধুরা কিছুক্ষণ পর না 5 মিনিট পর আর কি আমার তরকারিটা বলক এসে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ। মাছটা অনেক বড় ছিল, মাছের পিস দেখে বোঝাই যাচ্ছে, তাই না বন্ধুরা বলেন? অনেক বড় বড় পিস। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে আবারও ঢেকে দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব। সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে দুপুরে রান্না হচ্ছে বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছ, আর হচ্ছে পাতলা ডাল, মুসুরির পাতলা ডাল। আর এই যে ফ্রাই প্যানের তেলটাও দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা। আর এদিকে আমি হচ্ছে আমার জিরা বা ছিল না, জিরার গুঁড়া ছিল না, তো আজকে একটু জিরার গুঁড়া করে নিলাম, ভেজে গুঁড়া করছি, কাঁচা করি নাই, কাঁচাও করা যায়। কাঁচা গুঁড়া জিরার গুঁড়া দিল তরকারি অনেক মজার লাগে, তো আজকে ভেজে নিলাম। তো কাঁচাও রাখছি, ওগুলো গুঁড়া করে নিব, আস্ত জিরা আর কি, কাঁচাটাই গুঁড়া করে নিব। এটা ভেজে নিছি, তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তরকারির উপরে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে, আর ভাজা জিরার গুঁড়া দেওয়াতে আরও মজা হয়েছিল তরকারিটা, অনেক সুন্দর একটি গ্রান আসতেছিল। এই যে দেখুন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। তো রান্না বাড়া শেষ বন্ধুরা, এখন খেতে বসে পড়ব। এই যে সোহাগের আব্বুর খাওয়া কিন্তু হয়ে গেছে, আমি রান্না শেষ করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি অনেক কাজ করছি, কাজ টাজ করে গোসল করে তারপরে এই যে খেতে বসে গেছি। আমার খেতে খেতে একদম বিকাল হয়ে যায়। তো সোহাগের আব্বুকে আগে খাবারটা দিয়ে দিই, কারণ তার তো ক্ষুধা লাগে, ডায়াবেটিস আছে, তো আমারও ডায়াবেটিস আছে, ক্ষুধা লাগলে আমার মাথা ঘুরায়, সেই জন্য তাড়াহুড়া করে খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে মাছের তরকারিতে প্রথমে খেয়ে নিচ্ছি, পরে ডাল দিয়ে খাবো। তো তরকারিটা অনেক মজার হয়েছিল, এই যে বেগুন দিয়ে রান্না করছি না, বেগুনটা অনেক মজা হয়েছে, ঝোলটা অনেক মজার হয়েছে, আর আমরা তো ঝোল তরকারি খাই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি বেগুন দিয়ে, বেগুনগুলো একদম গলে গেছে, অনেক সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও অনেক মজার হয়েছে। অনেক দিন পর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেলাম, আল্লাহর দরবারে শুকরিয়া। এই যে মাছ দিয়ে খাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।